হ্যালো বন্ধুরা, পয়সা হাজার হাজার বছর ধরে মানুষের জীবনের একটি অঙ্গ হয়ে রয়েছে। এই পয়সা শুধুমাত্র কেনাকাটা বা লেনদেন করার জন্য নয়, বড় বড় রাজবংশের প্রতীক চিহ্ন হিসেবেও বানানো হতো। বেশিরভাগ পয়সারই তথ্য তার উপরে আঁকা চিহ্ন বা ছবি থেকে জানা যায়, কিন্তু মাঝে মাঝে এমনও কিছু পয়সার সন্ধান মেলে যেগুলি কে, কেন এবং কি জন্য বানিয়েছিল তার কোনো সঠিক তথ্য খুঁজে পাওয়া যায় না। এই রহস্যময় পয়সাগুলির উপরে এমন সব ছবি খোদাই করা থাকে যা দেখে বড় বড় ইতিহাসবিদরাও হয়রান হয়ে যায়। তো চলুন জেনে নেওয়া যাক 5টি এই রকমেরই রহস্যময় কয়েনের ব্যাপারে। নাম্বার 5, এলিয়েন আছে কি নেই এর প্রমাণ সঠিকভাবে আজও কেউ দিতে পারেনি, কিন্তু আমরা এটা বলতে পারি যে মানুষ বহু বছর পূর্বে এলিয়েনের মতো কোনো প্রাণী দেখেছিল, কিংবা এই রকমেরই কোনো প্রাণী বা স্পেসশিপের কল্পনা করে আসছিল। আর এর জন্যই হয়তো আমরা মাঝে মাঝে এমন কিছু কলাকৃতি খুঁজে পাই যা আমাদের ধারণা করতে বাধ্য করে যে আমাদের পূর্বপুরুষেরা হয়তো কোনো এক সময় এলিয়েনদের দেখেছিল। আর এইরকমই কিছু চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছে 1680 সালের একটি ধাতব কয়েনে। এই কয়েনের উপরে এলিয়েন স্পেসশিপের মতো একটি ছবি খোদাই করা রয়েছে। এই স্পেসশিপের আশেপাশে মেঘ এবং মাটিতে গাছপালা রয়েছে, যার থেকে ধারণা করা যায় এই চিত্রতে থাকা এই বস্তুটি আকাশে উড়ে বেড়াচ্ছে। ইউএফও রিসার্চারদের কথা অনুসারে সেই সময়কার মানুষজন এলিয়েন বা ওই জাতীয় কিছু দেখেছিল, তাই তারা তাদের ছবি মুদ্রার মধ্যে খোদাই করেছিল। নাম্বার 4, আগের কয়েনটি এলিয়েন শিপের মতো দেখতে হোক বা না হোক, এবার যে কয়েনটি দেখাতে চলেছি তার উপর হুবাহু এলিয়েনের ছবি খোদাই করা রয়েছে। এই কয়েনের একদিকে এলিয়েনের লিডারের একটি ছবি খোদাই রয়েছে, যার বড় বড় চোখ ও একটি মাথা রয়েছে। এই কয়েনের খোদাই করা প্রাণীটি একেবারে গ্রে এলিয়েনের মতোই দেখতে। এই কয়েনটির উপর ল্যাটিন ভাষায় লেখা রয়েছে অ্যাপার্টনেস অ্যাডাস, যার মানে হলো তারা ভবিষ্যৎ থেকে ফিরে এসেছে। প্রায় এইরকম দেখতে আরো কিছু কয়েন খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা পরবর্তীতে কয়েকটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন যে এই কয়েনগুলি প্রায় 3000 বছরের পুরনো। আর এই কথাটি শুনে মনে একটি প্রশ্ন জেগে ওঠে যে এত প্রাচীনকালে মানুষ কিভাবে এলিয়েনের ব্যাপারে জানতো, যে তারা এত নিখুঁতভাবে কয়েনের উপর এলিয়েনের চিত্র এঁকেছিল। তবে যাই হোক, প্রাচীন এই কয়েনগুলি এলিয়েন সম্পর্কে ধারণা আরো বদ্ধমূল করে তোলে। নাম্বার 3, যখন ইউকেতে অবস্থিত ব্যাথহেভি চার্চের সংস্কারের সময় চার্চের ভেতরে থাকা বসার সিটগুলো সরানো হয়, তখন চার্চের মেঝের তলা থেকে প্রাচীন যুগের প্রায় 4000 পুরনো মুদ্রা বেরিয়ে আসে। কিন্তু এই কয়েনগুলি ছিল খুবই অদ্ভুত, যা দেখে সেখানে উপস্থিত সকলেই হতবাক হয়ে যায়। এই কয়েনগুলির উপরে শয়তানের চিহ্ন আঁকা ছিল এবং লেখা ছিল সিবিডাস ডিয়াবলি, ল্যাটিন ভাষায় যার অর্থ হলো শয়তানের শহর। আর কয়েনের উল্টো পিঠে ড্যানিশ ভাষায় লেখা ছিল 13 মেজানহল্ট 1973, যা হলো 1973 সালে ড্যানিশ আইল্যান্ডে ঘটে যাওয়া দুঃখপূর্ণ এবং ভয়ঙ্কর ঘটনার ব্যাপারে উল্লেখ করে। মানা হয় যে ড্যানিশ আইল্যান্ডের বিভিন্ন জায়গায় শয়তানকে খুশি করার জন্য নরবলি দেওয়া হতো। যখন এই কয়েনের ব্যাপারে সকলে জানতে পারে, তখন অনেক মানুষ এই ধরনের আরো কয়েন খুঁজে পাওয়ার কথা জানায়। এই অদ্ভুত কয়েনগুলি যার উপর নির্মাণ সাল 1973 লেখা ছিল, সেগুলি কি করে 1611 সালে নির্মিত একটি চার্চের মেঝের তলায় যেতে পারে? এই প্রশ্নের উত্তর আজও অনেককে ভাবিয়ে তোলে। নাম্বার 2, 2014 সালের একজন গুপ্তধন বিশারদ ব্রিটেনে যান মাটির নিচে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তিনি যখন মেটাল ডিটেক্টর দিয়ে মাটির উপরে খোঁজ করছিলেন, তখন মেটাল ডিটেক্টর কিছু বিপ বিপ সিগন্যাল দিয়ে ওঠে। তিনি তখন আগ্রহী হয়ে সেখানেই খোঁড়ার কাজ করেন এবং আবিষ্কার করে ফেলেন ব্রিটেনের সবচাইতে বড় গুপ্তধনটি। তিনি ওই জায়গাতে 22,000 কপার এবং অ্যালুমিনিয়ামের রোমান কয়েন পান। এরপরে ঐতিহাসিকবিদেরা বলেন এই কয়েনগুলি কোনো এক রোমান যোদ্ধা নিরাপত্তার কারণে মাটির নিচে পুঁতে রেখেছিল, কিন্তু পরবর্তীতে সে আর সেইগুলি তুলে নিয়ে যায়নি, যার কারণে এই কয়েনগুলি এত বছর ধরে মাটির নিচেই চাপা পড়েছিল। তবে যাই হোক, এই কয়েনগুলির দাম হলো $10 মিলিয়ন কাছাকাছি। নাম্বার 1, আপনি যদি ভাবেন যে গাছে পয়সা ফলে না, তাহলে এই গাছটিকে দেখে আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। ব্রিটেনে খুঁজে পাওয়া এই গাছটির নাম পেনি ট্রি। এই গাছটির চারিদিকে আপনি ধাতব কয়েন দেখতে পাবেন। আসলে এই জিনিসটি একটি প্রথা বা রীতির অঙ্গ। এখানকার মানুষেরা মনে করেন যদি আপনি এই গাছের গায়ে কয়েন আটকে কোনো প্রার্থনা করেন, তাহলে অবশ্যই আপনার প্রার্থনা পূর্ণ হবে। আর যদি পয়সাটিকে পুনরায় আপনি গাছ থেকে খুলে নেন, তাহলে আপনার দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না।
আর এইরকম অদ্ভুত প্রথার জন্য ব্রিটেনে অবস্থিত এই গাছটির গায়ে হাজার হাজার ধাতব কয়েন আজও আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।